রকম। ট্রেনে চেপেই শহীদ সমাবেশের উদ্দেশ্যে রওনা জগদ্দল, ভাটপাড়া, নৈহাটি তৃণমূল নেতৃত্বে। আজ তৃণমূলের শহীদ সমাবেশ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনার জন্য ইতিমধ্যেই ধর্মতলায় পৌঁছেছেন হাজার হাজার মানুষ। কলকাতার শহরতলির ব্যারাকপুর লোকসভার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে দলীয় কর্মী সমর্থকেরা ট্রেনে বাসে চেপে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তৃণমূলের 21 জুলাই শহীদ সমাবেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকরা। ব্যারাকপুর লোকসভার জগদ্দল, ভাটপাড়া, নৈহাটি বিভিন্ন চত্বরের মানুষজন আজ ট্রেনে, বাসে বা অন্যান্য যে গাড়ির সামগ্রী রয়েছে সেই গাড়িতে করেই রওনা দিয়েছেন শহীদ সমাবেশের উদ্দেশ্যে। এখন দেখার মমতা ব্যানার্জির বক্তব্য, সেই বক্তব্য শোনার পর দলীয় কর্মী সমর্থকরা কিভাবে আগামী বিধানসভা নির্বাচনের আগে চাঙ্গা হয়। জগদ্দল বিধানসভা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলের নেতা কর্মীরা ট্রেনে করে রওনা দিলেন শহীদ স্মরণে সমাবেশের উদ্দেশ্যে। অন্যদিকে ভাটপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শহীদ বেদিতে মালা দিয়ে তারাও কাকিনাড়া স্টেশন থেকে রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে। তৃণমূল নেতৃত্বরা জানান 21শে জুলাই তৃণমূলের আবেগের দিন। ওই দিন হাজার হাজার মানুষ তৃণমূল সুপ্রিমোর বক্তব্য শুনতে আসেন। এবারের 21শে জুলাই একটু অন্যরকম। আগামী বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ এত বড় জমায়েত হচ্ছে। দেখুন, এবছর 21শে জুলাই উন্মোদনাটা গতবারের থেকে আরও বেশি হচ্ছে। তার কারণ যেভাবে বাঙালির অস্মিতাকে আঘাত করছে কেন্দ্রীয় সরকার এবং শুধুমাত্র বাঙালি ঘৃণা, বাঙালি বিদ্বেষ পরিযায়ী শ্রমিকদের উপরে বর্তাচ্ছে, তাদেরকে কোনো ডকুমেন্টস না দেখিয়ে তাদেরকে পুশব্যাক করছে, তাদেরকে বিডিআর হাতে তুলে দিচ্ছে, আবার বিডিআর আবার বিএসএফে তুলে দিচ্ছে। এই নিয়ে হাইকোর্ট বীরভূমের 6 জনের জন্য মনিটরিং করছে। হাইকোর্ট ডকুমেন্টস চেয়েছে। এই যে বাঙালির বিরুদ্ধে একটা যে লড়াই, সেই লড়াইটা তো আজকে থেকে নয়, কারণ এই মাটিটা বিজেপির মাটি না, এটা আরএসএসের মাটি না, এটা জনসংঘর মাটি না, ইতিহাস তাই বলে। তার কারণ সাভারকারকে কখনো নেতাজি সুভাষচন্দ্র পছন্দ করতেন না, এটা আমার কথা নয়, এটা শ্রমিক ভট্টাচার্য নব নিযুক্ত সভাপতি তিনি তাদের স্বীকার করেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জির চোখে নেতাজি একজন দেশদ্রোহী, একজন হিন্দু বিরোধী। আমরা নেতাজির বঙ্গের লোক, আমরা বিবেকানন্দ বঙ্গের লোক। তার এই বঙ্গটাকে আমাদের বাঁচাতে হবে, এই বাঙালির অস্মিতাকে আমাদেরকে বাঁচাতে হবে। তার জন্য আজকে আপামর বাঙালির কাছে প্রার্থনা যে বাংলার হয়ে যিনি বাংলার সুরক্ষা, নারী নিরাপত্তা থেকে বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ডাকে 1993 সালে যে শহীদ হয়েছিলেন তাদের স্মরণে, তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে, তাদের তর্পণে আজকে আমরা কাতারে কাতারে মানুষ যাচ্ছে। যে ঐতিহাসিক আজকে শহীদ দিবস হবে, বিগত 31 বছর শহীদ দিবসকে ছাপিয়ে যাব আমরা। দেখুন, 21শে জুলাই আমাদের কাছে আবেগ, 21শে জুলাই আমাদের কাছে গর্বের, 21শে জুলাই আমাদের কাছে স্বপ্নের। প্রতি বছরই আমরা 21শে জুলাই যাই, কিন্তু এবছরের 21শে জুলাই তাৎপর্য, আমি সকাল 8টা থেকে আমি শ্যামনগর স্টেশনে আছি। কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা, সাধারণ মানুষ, যে মানুষ হয়তো কখনো আমরা রাজনৈতিক মঞ্চে দেখি না, কিন্তু সমর্থক আমাদের, তারা পর্যন্ত 21শে জুলাই যাচ্ছে তার গণতান্ত্রিক অধিকারটাকে বজায় রাখার স্বার্থে। আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে এই একনায়তন্ত্রের সরকার গণতন্ত্রের 4টে স্তম্ভকেই তারা ভেঙে তছনছ করে দিয়ে যেভাবে তারা মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকারটাকেই খর্ব করার চেষ্টা করছে। যে আধার কার্ড, ভোটার কার্ডের মাধ্যমে আমি সরকার নির্বাচিত করলাম, সেই সরকার বলছে এনআরসির ক্ষেত্রে কিংবা আমার নতুন নাম তোলার ক্ষেত্রে আমার ছেলের আমার ওই ভোটার কার্ডটা গ্রাহ্য নয়, আধার কার্ডটা গ্রাহ্য নয়। শ্যামনগর থেকে পল্লব ঘোষ, খবর বাংলা।